দর্শক দা রিপোর্ট.লাইভ থেকে সরাসরি আমি কারণ বাজার থেকে আপনাদের জানাচ্ছি যে কোঠা স্থগিত নিয়ে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং রাস্তা বাংলা ব্লক বলতে যে তারা করেছেন যে রাস্তা ব্লক করে রেখেছে এবং কোনো গাড়ি এবং কোনো কিছু চলতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি ভিত্তিক গাড়ি ছাড়া কোনো কিছুই কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু ছাত্ররা কিন্তু আন্দোলনকারীরা যথাক্রমে কিন্তু গাড়িগুলো ঠেকে এবং তারা জিজ্ঞেস করছেন যে আসলে এই গাড়ি কোথায় যাবে এবং গাড়িতে কি আছে না আছে। গাড়িতে যদি কোনো অসুস্থ রোগী কিংবা কোনো জরুরি কিছু থেকে থাকে তাহলে কিন্তু তারা এই মুহূর্তে যেতে দিচ্ছে এবং এইখান থেকে ছাড়লেও কিন্তু সামনে যে ব্যারিকেড রয়েছে সেখানেও কিন্তু বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে আসলে গাড়ি কেন যাচ্ছে এই গাড়িতে এবং গাড়িতে কি রয়েছে। যদি রোগী কিংবা কোনো জরুরি ভিত্তিক কোনো কাজের জন্য গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে তারা গাড়িটি ছেড়ে দিচ্ছে এবং সে গাড়ি যেতে পারছে মাত্র। এবং আমরা দেখতে পাচ্ছি 11-12টা থেকেই কিন্তু যে বাংলা মোটর, কারণ বাজার এবং শাহবাগ এবং জরুরি পয়েন্টগুলো থেকে কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু এবং আন্দোলনরতরা কিন্তু এই রাস্তা ব্লকেট দিয়ে রেখেছে এবং তাদের দাবি যে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যথাক্রমে আমরা আমাদের দাবি না মানা হলে কিন্তু এই আন্দোলন যথাক্রমে কিন্তু একদারভাবে চলে যাবে। অন্যদিকে কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু রায় স্থগিত করে দিয়েছে 4 সপ্তাহ যথাক্রমে 1 মাস, সেটাও কিন্তু তারা মানছে না, কিন্তু তারা বলছে যে আমাদের দাবি মানতে হবে এবং আমাদের দাবি না মানা হলে এইভাবে অলাগাতার মানে ব্র্যাকেটে চলবে। এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রোগী কিন্তু এই যে একটা প্রেসক্রিপশন নিয়ে এবং ইয়ে করছে। আচ্ছা, আপনি কোথায় যাবেন? নোয়াখালী যাব। আচ্ছা, আপনি গাড়িতে কে আছে? আব্বা অসুস্থ? জি, হাজার রোগী নেই এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে। যেতে দিচ্ছে না তো, আমরা জানতাম না আসলে সকালে। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছিলেন যে তারা জানতো না এবং প্রেসক্রিপশন এবং রুগী দেখানোর পরে কিন্তু তারা কথা বলছে এখন যেতে দেবে কিনা সেটা বিবেচনায় রাখবে, যদি ইমার্জেন্সি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে দিবে। অন্য ক্ষেত্রে বাইকগুলো কিন্তু অতিরিক্ত ভাবে আটকানো হচ্ছে, কারণ ছাড়াই বাইক চলাচলে সেগুলো দিচ্ছে না তারা। দর্শক আমরা এদিকে দেখাতে চাচ্ছি যে বাসগুলো কিন্তু বাস, সিএনজি এবং এগুলো কিন্তু অনেকক্ষণ টাইম ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর বাসগুলোতে আমরা বিশেষ করে দেখতে পেয়েছি যাত্রী শূন্য বাসগুলো এখন দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে প্রশাসন পুলিশের কিন্তু অনেক পুলিশরা কিন্তু চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে কোনো অতর্কিত কিংবা কোনো ছাত্ররা যাতে যেন কোনো হামলা কিংবা অন্য কিছু না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছে। তারা কোনো কিছু বলছে না, তাদের স্থানে তারা রয়েছে। এবং অন্যদিকে এই আন্দোলনের যে যারা লিড দিচ্ছে কিংবা এই মাইকে কিন্তু তাদের প্রচার করে বেড়ানো হচ্ছে যে কোনো গাড়ি যদি কারণে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বারবার তাদেরকে জানা নোটিশ করা হচ্ছে যে কেন বাইক কিংবা কেন গাড়িগুলো ছাড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের সাথে যদি কোনো ইমার্জেন্সি কিছু হয়ে থাকে তাহলে তারা সেই গাড়ি মাত্র যেতে দিচ্ছে, অন্যথায় কোনো গাড়ি কিন্তু তারা এখান থেকে ছাড়ছে না। এপাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফার্মগেট গ্রামীণ থেকে কিন্তু যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ঘন্টার পর ঘন্টা। বাস থাকলেও কিন্তু যাত্রী শূন্য ভাবে রয়েছে এই বাসগুলো। আর এই অলাগাতার এই অবরোধ কখন ছাড়বে, কখন কি হবে এগুলা কিন্তু পথযাত্রীরাও কিন্তু জানতে পারছে না। কিন্তু অবস্থানকারী কর্মসূচি যারা পালন করছে তারা বলছে যে এটা সকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে এবং এটা লাগাতার চলবে। যদি তাদের দাবি না মানা হয় তাহলে এটা লাগাতার চালিয়ে যাবে, তাদের দাবি মানতে হবে এমনটাই কিন্তু তারা বলছে। আমরা চেষ্টা করবো যে দেখতে আন্দোলনকারীর সাথে কথা বলতে যে আসলে তারা এটা কখন এটা বন্ধ করবে কিংবা এটা কখন ছাড়া হবে এটা একটু আমরা জানার চেষ্টা করব। এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি এবং এই গাড়িতে ময়লাবাহী গাড়ি, এই গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না। তো আমরা এদিকে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আমরা একটু কথা বলবো যে আপনাদের এই আন্দোলন কত টাইম এবং আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আমাদের। আজকে আমরা সকাল সন্ধ্যা আন্দোলন করবো।
আচ্ছা, আপনারা কি কি গাড়িগুলো এবং কি কি আমাদের যারা হচ্ছে এমার্জেন্সি রোগী আছে তারা শুধুমাত্র যেতে পারতেছে, যেমন অ্যাম্বুলেন্স অথবা যারা হচ্ছে আমাদের রিপোর্ট দেখাচ্ছে যে আমরা অসুস্থ, তাদের জন্যই শুধু আমরা ছেড়ে দিচ্ছি। তাদের আদারওয়াইজ অন্যদের আমরা কেউ ছাড়তেছি না। মানে যাদের মনে হচ্ছে যে এমার্জেন্সি, তাদের ছাড়া উচিত, আমরা শুধুমাত্র তাদেরই ছাড়তেছি, এর বাইরে আমরা কেউ ছাড়তেছি না। 4 সপ্তাহের জন্য তো রায় স্থগিত করা হলো, এখন আসলে সে ব্যাপারে আপনারা কতদিন নাগাদ আপনাদের আসলে রায় স্থগিত করা হচ্ছে এটা কোনো বিষয় না। আমরা চাচ্ছি যে সাংবিধানিক ভাবে বা সংসদে বসে আমাদের এটা শুরু হবে, কোর্টের কাজ করছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে, আমাদের হচ্ছে নির্বাহী বিভাগের কাছে আমাদের দাবি একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তারপরে আমরা মাঠ ছাড়বো। তার আগে আমরা ছাড়বো না। শুধুমাত্র 1 সপ্তাহ বা 1 মাসের রায় স্থগিত এটা কোনো আমাদের জন্য কোনো সুরাহা না। চূড়ান্ত সুরাহা হবে, দেন আমরা মাঠ ছাড়বো। আর যতদিন না চলবে ততদিন আমাদের আন্দোলন চলবে এভাবে। ঠিক আছে। ঠিক, আপনারা কিন্তু শুনতে পারলেন যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি উঠাবে না এবং তারা রাস্তা ছাড়বে না, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং আমরা দুপুর 12টা থেকে কিন্তু দেখতে পেয়েছি যে সকল রাস্তা ব্লক দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ যখন কোনো দল কিংবা কোনো কিছু যদি আন্দোলনের ইয়া থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু লোহার যে ব্যারিকেডগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ইউজ করে। কিন্তু এখন আমরা অন্যভাবে দেখতে পেয়েছি যে বিষয়টা শিক্ষার্থীরা এবং আন্দোলনকারী কর্মরত তারা কিন্তু এটা ব্যবহার করছে। অন্য পাশে কিন্তু দেখা গেছে মেট্রো রেলে কিন্তু যাত্রী সমাগম কিন্তু বেড়েই চলছে এবং আমরা একটু আগে লাইভে দেখানোর চেষ্টা করেছি যে মেট্রো রেলের একদম টিকিট কাউন্টার থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত কিন্তু টিকিট যাত্রীরা কিন্তু সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল টিকিট সংগ্রহের জন্য। ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা অপেক্ষা করছে একটা টিকিটের জন্য, কারণ ঢাকার সব মেন পয়েন্টে থেকে শুরু করে কিন্তু সব জায়গায় কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে। যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা এখন মেট্রো রেলের দিকে কিন্তু বেশি ঝুঁকছে যাত্রীরা। এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে ফার্মগেট থেকে আসা যে গাড়িগুলো রয়েছে সেই রাস্তাটা কিন্তু একদম ব্লকেট দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে কোনো গাড়ি যেতে দেওয়া হবে না, অ্যাম্বুলেন্স এবং অন্য কোনো ইয়া ছাড়া। আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই আন্দোলন আপনাদের কত টাইম পর্যন্ত থাকবে এবং এখান থেকে কি কি গাড়ি যেতে দেওয়া হচ্ছে? আমাদের আজকের আন্দোলন সকাল সন্ধ্যা ব্লকে এবং এখান থেকে যাবে একমাত্র ইমার্জেন্সি পেশেন্ট মানে অ্যাম্বুলেন্স এবং অন্য সিএনজিতে যদি কোনো ইমার্জেন্সি পেশেন্ট থাকে বাই চেকিং ডকুমেন্টস এবং প্রেসের গাড়ি, এছাড়া আর কোনো গাড়ি এখান থেকে মুভ করবে। হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে 4 সপ্তাহ স্থগিত করা হয়েছে, এ বিষয়ে আপনাদের না, আমাদের দাবি আসলে হাইকোর্টের রায়ের সাথে সম্পর্কিত না একদমই। আমাদের দাবি হচ্ছে যে সরকারি চাকুরিতে সকল গ্রেডে সকল ধরনের অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা এটাকে বাতিল করতে হবে এবং যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে, বিশেষ করে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, তারপরে আমাদের প্রতিবন্ধী আছে, তাদের জন্য ন্যূনতম মাত্রায় কোটা রাখা যেতে পারে, কিন্তু সকল প্রকার অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা সকল গ্রেডে বাতিল করতে হবে। ধন্যবাদ। আমরা এখন একটু কথা বলবো যে পথযাত্রীর সাথে যে আপনার যে রাস্তায় তারা যে বাংলা ব্লকেট করছে তার জন্য আসলে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা বা আপনারা আসলে আপনাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা একটু জানতে চাচ্ছি। ভোগান্তি, ওদের দাবি তো যৌক্তিক, ভোগান্তি তো মানুষের হচ্ছে স্বাভাবিক। যেখানে 95-96% কোঠা মুক্তিযোদ্ধার নাতিরা পাবে, আর এই দেশের যারা মেধাবী ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে যারা চাকরি পাবে না, এটা তো সত্যিই দুঃখজনক। এদের দাবিটা তো যৌক্তিক। কষ্ট তো আমরা প্রতিনিয়তই পাচ্ছি, জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য সবকিছু মিলে তো আমরা অনেক কষ্টেই আছি। সাধারণ জনগণ যারা আছি তারা অনেক কষ্টেই দিনকাল করছে। সেই ক্ষেত্রে ওদের দাবিটা তো যৌক্তিক, এটা তো মানা উচিত। আমাদের সন্তান যারা মেধাবী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবে, তারা তো চাকরি পাবে না। 96% কোঠা যেখানে নিয়ে নেবে, এটা কি হলো? এটা মগের মূল্য, এটা তো কোনো যৌক্তিকতা নেই। তো দর্শক শুনতে পাচ্ছিলেন যে পথযাত্রীদের কথা, যে এই আন্দোলনের কারণে তাদের যে যাতায়াতে বিঘ্ন করছে সেটা তারা মেনে নিয়েছে, কারণ এই প্রজন্ম যেন এবং আগামী প্রজন্ম যেন এই থেকে বঞ্চিত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা এখন বলছে যে আমরা তো প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছি, কিন্তু এখন কিছুটা না, এটা তাদের মুখ থেকে কিন্তু জানতে পারছি। তো আমরা এখন কিন্তু তো এই ছিল আমাদের কাছে কিন্তু কারণ বাজার থেকে কর্মসূচির যে অবস্থান সেটার সর্বশেষ।